বনি ইসরাইল এক বদমাশ ছিল, কিফিল নাম, কিফিল, যে নিজেকেও নিজে মানুষ ভাবতো না, নিজেকেও নিজে মানুষ ভাবতো না, এলাকার লোকও ওকে মানুষ ভাবতো না। ও ডেলি রাত্রে ব্যভিচারের জন্য বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে শুন কিফিল, বলতেছে কাঁদিস কেন? তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, জোর করে নিয়ে আসি নাই। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। বলতে দেরি, কিফিলের দিল ভেদ হইতে দেরি হয়। সে বলছে একদিনে তোর এই অবস্থা, আর আমি তো কুকুর মানুষ, এটা আমার স্বভাব। টাকার পাহাড় দিছিলেন আল্লাহ ওকে। তো বলছে বোন, তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা অল্প হইলেই যথেষ্ট। তো আমি যেখান থেকে শুরু ছিল আমার, যে আমাদের চিন্তা করা উচিত দুনিয়ায় পজিশন, অবস্থান, পরিচয়, পরিচিতি কতটুকু এটা বিষয় না। যে আল্লাহর কাছ থেকে আসছি আবার ওনার কাছে চলে যাব, ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। আল্লাহ তো দুনিয়ার অবস্থান দেখবেন না, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না। কোরআন বড়া, হাদিস বড়া, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না, দুনিয়ার সম্পর্ক দেখবেন না, দুনিয়ার সোসাইটি দেখবেন না, দুনিয়ার বংশ দেখবেন না, পরিচয় দেখবেন না, পরিচিতি দেখবেন না। তাহলে কোরআন হাদিস কিতাবে এত কাহিনী হইতো না। সত্য এটাই, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কতটুকু পজিশন, রসুলের কাছে কতটুকু পজিশন। সে আল্লাহর কাছে পজিশন অর্জন করলো কিনা, রসুলের কাছে অর্জন করলো কিনা। যদি যুবক অর্জন করে, আজকে যুবকের দাম দিতে আল্লাহ রাজি। কতটুক দাম দিবে তা দেখাই, দুই একটা দেখাই, হাদিসেই আছে। ওই যুবককে দেখায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। একটু ভাবো না, তোমার দাম কতটুকু হলো। এই দুনিয়ার দাম, দুনিয়ায় কতক্ষণ দামি। যুবক যৌবন যতক্ষণ আছে তুমি দামি ততক্ষণ, যৌবন শেষ কেউ ফিরাও তাকাবে না। ফুল আর মেসেজ। এখন তো যৌবন আছে, তুমিও ভাবো, আরেকজনও ভাবে, যদি এইবার 14 তারিখে আমাকে একটু লেখা পাঠায়, আই ডট ডট ইউ, ঠিক না? যৌবন আছে দেখে তুমি এটা ভাবতে পারো যে এইবার যদি লেখা পাঠায়, ঠিক না? আবার আরেকজনও ভাবতে পারে, রূপ আছে বিদায় ভাবতে পারে হয়তো এইবার আমাকে লেখা পাঠাইবে, আই ডট ডট ইউ, ঠিক না? যৌবন শেষ আর কেউ তাকাবে না, রূপসী রূপ শেষ আর কেউ তাকাবে না, আমাদের জীবন শেষ আর কেউ তাকাবে না। এইখানেই তো প্রমাণ দেওয়া যায়, যাদের বাবা নাই, এক মা নাই, একজনও বলতে পারবে না যে আমি ডেলি অভ্যস্ত, এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন 1 মিনিট জাগা সময় নেই, পৃথক হইয়া কোথাও বসা মা বাবার জন্য হাত উঠাইয়া 1 মিনিট দোয়া করি। এরকম অভ্যস্ত এখানে একজন নাই, এইখানে অভ্যস্ত একজনও নাই যে ডেলি সকালবেলা যখন উঠি তো আগে মার নামে 1 টাকা, বাবের নামে 1 টাকা দান করি, তারপরে আমি কর্মজীবন শুরু করি। একজনও তো নাই। আমরাই তো ভুলে গেলাম। কবির কথাই তো সত্য হলো, কবির কথাই তো সত্য হলো, আমরাও তো ভুলে গেলাম মা বাবা। বিদায় জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই।
আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। পদ আলাদা, পদ আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। এই জীবনটা তো এরকম, কিন্তু আল্লাহর কাছে যার অবস্থান ওটা চিরদিনের জন্য। যুবক তুমি যৌবন তো চিরদিনের জন্য যৌবন। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যুবক যৌবন দিবে, কোনোদিন পুরা হবে না। আমরা জীবন দামি আল্লাহর কাছে, তো চিরদিনের জন্য জীবন দিবে। জাহান্নামের জীবন জীবন না, ওটাকে জীবন বলা চলে না। জীবন তো জান্নাতেরটাই জীবন, চিরজীবনের জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থতা আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আমি তো মাঝে মাঝে ভাবি যে আজকে এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে। পচা মাটি, একাধারে এক সপ্তাহ বৃষ্টি হলে এইখানের মাটির থেকেও দুর্গন্ধ বাইরে। জান্নাতের মাটি তো এই পচা মাটি না, জান্নাতের মাটি তো মুস্কার জাফরান, যেখান থেকে সুঘ্রাণ বাহির হবে 24 ঘন্টা। হ্যাঁ, এই দুনিয়ার বাড়ি ছোট একটা বাড়ি, আরে জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দিলে স্কয়ার বাহির হবে। এত বড় পরিধি দিবে, সবচেয়ে ছোট যাকে দিবে ওটা বাঙালি পাবে না, ওটার নামও হাদিসে লেখা আছে। আরবের গোত্রের এক ব্যক্তি পাবে যার নাম জোহাইনা, ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে। বাঙালি পাবে না, আমরা আরো বড়টা পাবো। চলেন আজকে এইখান থেকে ভাবি যে আমি দুনিয়ায় তো যতটুকু অর্জন করলাম, কিন্তু আল্লাহর কাছে কতটুকু করলাম, আল্লাহ রসুলের কাছে কতটুকু করলাম, এটা আজকে ভাবি। এই ভাবনা দেওয়াই আমার উদ্দেশ্য, যে আজকে এইখান থেকে ভাবা উচিত। কেননা সত্য তো এটাই, মরতে দেরি, কবর পর্যন্ত হয়তো আপনজন যাবে, কিন্তু তারপরে তো কেউ সঙ্গ দিবে না। আর আল্লাহর কাছে যদি পজিশন ওয়ালা হলো, তো কোরআন তো এটা দেখায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা ফেরেশতা পাঠাবো তোমাকে স্বাগত জানানোর জন্য। আমরা ফেরেশতা পাঠাবো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সর্বক্ষেত্রে আখিরাতের তোমার সঙ্গ দেওয়ার জন্য আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা ফেরেশতা তোমার কানে কানে দনি দিবে, আমরা সঙ্গে থাকবো। ওরা তো কবর পর্যন্তই যাবে, আমরা সঙ্গে থাকবো, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই, আমরা সঙ্গে থাকবো। শুধু ফেরেশতা তো না, আমি তো এই জন্যই বলি, এই উম্মত যদি ফজরের নামাজই পড়তো, 2 ওয়াক্ত নামাজই পড়তো, 2 ওয়াক্ত বা জমা, এক ফজর এক আসর, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, 2 ওয়াক্ত নামাজের উপরে জান্নাতের গ্যারান্টি। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট, নইলে আল্লাহ কেন নাম চেঞ্জ করলেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে। আর নামাজিকে শুধু ইশারা দিয়ে বলবে চুপ, তুমি কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো, যা করার আমি করব। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কত, রসুলের কাছে ভাববেন। কে কে ভাববেন দেখি, পাক্কা? আজকে এই ভাবনা ছেড়া দিছি বিদায় আমরা রাস্তা চুত হয়ে গেছে। আজকে আবাবিল আছে, কিন্তু শুধু ওড়ে, নাহলে আবাবিল এই জন্য তৈরি হয় না যে উড়তে থাকবে। আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিওয়ালা যখন ঘর ভাঙতে আসবে, তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে। আজকেও তো বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা,
গাজার সাথে লড়াই না, ৭৫ বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে, এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের ৭৫ বছর। জমিনের জন্য না, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গার জন্য আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি। এখনো নেটে সার্চ দিলে পাবেন, যেই মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে ওটার ছবি নেটে চলে আসছে, ডিজাইন নেটে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি। আরবি ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়াওয়ালারা, ওরা বলে নিরাপত্তার দূত, ওরা বলে মাসিহা, আমরা বলি দাজ্জাল। শুধু বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য